বুঝছে বেড়া উড়িয়ে রে আর হাত বেড়ায় ধরি চকুর পানি বছর অফুত চিন্তা করো কিনলে আয় ন মরি এই মুহূর্তের মধ্যে আরে লই যাস না আয় ধাক্কা দিয়ে রেখে দিয়ে এখন বার করে জুম দে 21 নম্বর গেট দিল লই যাই হনবত শোয়াই দি মনে বুঝ না পার দে আহা আর বাফলি আয় তো আঘাত দি মাপ করি ধন্যবাদ বহুত গালি গালাজ করছি দফুত খালি কেমন তোর মানে তোর নাহলে খোয়া আছে হতাবার্তা আছে তৈলে অভাব কেনা খাও না কি দেখি দে খোদাই প্রথম যাতে গুম্বদে হজরত দি সালাম দিন এত উগ্র আলোক উজ্জ্বল রোশনাই আসিনার ভিতরে আমি বরদাস করি না পারে তো বেউস হয়ে গিয়ে সুবহানাল্লাহ তো যাতে আর মুস্তাফার রোজা তো সাবে লাগিয়ে আর শুধু আর নবীরে দেখি দে না আর মুস্তাফার সারগু মকদুর দেখি আর মৌলা আলী সেরাফুতিল্লা না তো বাজাই তো দেখি মৌলা আলী রে আর বাজারে সুরত হইতে রিবি হয়তো গোল চেহারা দাড়ি গণ সুন্দর চেহারা তো ধার্মিক কে সাইর হতো বুঝছে যে নবী সাহেবের লাই ফলাই করে রিবেরি রহমতুল্লাহ আলামিন নবী এল্লে হতো আর নবী তো হল্লা তুলি স্যার হতে এন্দিউ গান নবী সগুর ফানের ফোড়া ফরত দেয় দেখি সুবহানাল্লাহ জিয়ান সাই আর নবীন দাই না নবী মরানা যেতা আলা হযরতরা সিনাম বরিব না আর ভাষা দিয়ে দিন আলা হযরতর না তোর কলি অনে বললি অনও হবে না মুস্তাফার দরবার শুধু ইমানদার শক্ত লাই বুঝে মজবুত লাই বুঝে আর নবীতে দেওয়ার ক্ষমতা আছে না নাই আর কারা বড় করে হন না এত লাই আলা হযরত হদে আল্লাহ তো না নাই আর নবী তো हम भी करी वो करीम उनकी खुदा उनसे फजूल हम भी करी वो करीम उनकी खुदा उनसे फजूल और ना कहना नहीं आदत रसूलुल्लाह की और ना कहना नहीं आदत रसूलुल्लाह की বাংলা সুন্নি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি একমাত্র মুক্তির পথ وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا در شب معراج بود جبرائیل در قاب پانے ہاداب بر سریر گنبد خضر راتوئی اللہم مولانا محمد وعلى آل سيدنا أمّے زادہ شاہ مردہ حضرت شیر خدا فخر فرزند بنی آدم صفی اللہ توئی اللہم وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم لهم ما يشاءون
লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বে সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। গৌসুল আজম বলে বলে জীবন কাটাইব। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। হযরত কেবলা বলে বলে জীবন কাটাইব। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। বাবাজান কেবলা বলে বলে জীবন কাটাইব। আমি তোমার ছিলাম। উপস্থিত আজকের এই খাজা গরিবে নওয়াজ একতা সংঘ বোয়ালখালী থানার অন্তর্গত মধ্য খুদুরকিরের জমিনে লালার দিঘির পূর্ব পারস্থ সংলগ্ন দেওয়ানপুকুর পার ময়দানে আজিমুশান খাজা গরিবে নওয়াজের উরুস উপলক্ষে ঈদে মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রধান মেহমান আওলাদ রাসূল শাহজাদায়ে গাউসুল আজম আন্তর্জাতিক ব্যক্তিত্ব নজিফুত তরফাইন শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজবান্ডারি, আজকের মাহফিলের যিনি সভাপতি আব্দুর রহমান খলিফা জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম মুনাজির মিল্লাত মুফতি মিল্লাত আলহাজ মাওলানা মুফতি ফরিদুল আলম রিজভী সাহেব কেবলা মাদ্দাজিল্লুহুল আলী, আজকের এই মাহফিলের উদ্বোধক শাহজাদা আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ মাইনুল ইসলাম জুনায়েদ আল মাইজবান্ডারি, আজকের মাহফিলের সম্মানিত রৌনক প্রধান বক্তা আল্লামা ডক্টর সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারী, আজকের এই মাহফিলের সম্মানিত রৌনক তরুণ ওয়াইজ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর সৈয়দ মোহাম্মদ হাসান আল হাজারি, আজকের এই মাহফিলে অসংখ্য অসংখ্য উলামায়ে কেরাম, রাতের গভীরতম মুহূর্তে সম্মানিত হাজিরিন নাজিরিন, পর্দার অন্তরালে অসংখ্য খাওয়াতিন যারা পর্দার মধ্যে দেখতে লাগলেন, অসংখ্য নরনারীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকে ফোন করার কোনো সুযোগ নাই, দাওয়াত নেওয়ার কারণে আসার কারণে কেরামান কাতিবিন আপনারা যেমনি ভাবে তারফালের মধ্যে বসে লিপিবদ্ধ করাইলেন, আপনাদেরকে সাক্ষী বানিয়ে আমিও আমার আমলে জিন্দেগির মধ্যে একটি কলমের খোসা লাগাইতে এসেছি। যে মুনিব মাওলা আজকের মাহফিলে এসে বসে আওলাদ রাসূল হযরতে গাউসুল আজম মাইজবান্ডারি হযরত কেবলা বাবাজান কেবলার আওলাদ, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ প্রধান মেহমান, ওনার হাজিরিও পেয়ে গেলাম। যে মুনিব মাওলা আওলাদ রাসূলের বহরে বসার আমাদেরকে তৌফিক দিলেন, যাদেরকে ভালোবাসলে কলমা নিয়ে মরা যায়, যাদের ভালোবাসার কারণে ঈমান মোকাম্মেল হয়, যাদের ভালোবাসার কারণে তকদির পরিবর্তন হয়, যাদের ভালোবাসার কারণে মুনিব ডিক্লেরেশন দিলেন জান্নাত ওয়াজিব হয়ে যায়, যাদের ভালোবাসার কারণে উপরে গম্বুজ লাগে না, দেওয়ার লাগে না, যাদের ভালোবাসার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য বেলায়েতের ওলি হিসাবে ফেরেশতার মাজার বানিয়ে দেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে মুনিব মাওলা আমি গুনাহগার সহ আপনাদেরকে আজকের মাহফিলে এসে বসে তাকদীর তৈরি করার তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মোহাব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। দেখুন, আমাকে বিষয় দেওয়ার আমি আপনাদেরই সন্তান, ডাক দিলে পেয়ে যাচ্ছেন। আমাকে বিষয়বস্তু দেওয়ার গাউসুল আজম মাইজবান্ডারি, একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। একদিকে বেলায়েতের কর্ণধার, যাদের মাধ্যমে তাবলীগ ইসলামের দাওয়াত এখনো আছে, কিয়ামত পর্যন্ত দাওয়াতে তাবলীগের ইসলাম চালু থাকবে। আলহামদুলিল্লাহ বলবেন না, আরো জোরে বলতে হবে ইনশাআল্লাহ।
গৌসুল আজম মাইজভান্ডারী সম্পর্কে যদি আমাকে কিছু বলতে হয়, থিওরিক্যাল তো হাজারো দেখতে লাগলেন, প্রতি দৈনিক যার শান বের হচ্ছে, ঠিক কি না? প্রতি দৈনিক ওয়াজ তো আমার ইউটিউব চার্জ করলে পেয়ে যাচ্ছেন। আজকের সামরা হলো যারা সর্বশেষ মুহূর্ত পর্যন্ত বসে রইলেন, আখেরি দোয়া না করে কেউ যেতে রাজি না। তা আমাদের ফলার যারা চলে গেছেন ওদের ফল কি এক বরাবর? কথা বলতে হবে, যার শেষ বেলা তার সব বেলা, ঠিক না? আমরা মানুষ কম না, মাঠ হিসেবে কম দেখা যাচ্ছে যে, তবে আওলাদে রাসূল হিসেবে কম হয়েছে। এদেশের মানুষ আমরা এখনো বুঝতে পারিনি মাইজভান্ডার কি। এই মাইজভান্ডার না বুঝার কারণে আজকে আমাদের এক্সিডেন্ট। অনেক নব্য শিক্ষিত ভাইরা কলেজ, ভার্সিটি, স্কুল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে অনেকেই মনে করতে লাগলেন মাইজভান্ডার কি। খোদার কসম, মাইজভান্ডার একটি এমন ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করলে শুধু দুনিয়া না, আখেরাত না, বাতাসের উপরও চড়া যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাতাস তাবেদারি করার এত কি স্বাভাবিক ব্যাপার? এটা অসম্ভব ব্যাপার। আমি দেখেছি মাইজভান্ডারী গোলামরা বাতাসের উপর সায়ের করেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা কি শুনতে রাজি? অনেক ওয়াজ না, রাতের গভীর 2টার কাটা আজকে আওলাদে রাসূলের জবান থেকে এরকম ঠান্ডা সুস্থ বুঝাই বুঝাই খাওয়ার বক্তব্য আমি আর শুনি নাই। আজকে প্রথমে বক্তব্য শুনলাম, এতক্ষণ সময় কাউকে দেয় না, মানুষ কম, উনি তো কথা না বলে চলে যেতে পারতেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা যাচ্ছে বোয়ালখালী হুদুরকিলবাসীকে আওলাদে মোস্তফা ভালোবাসেন। একটু আলহামদুলিল্লাহ বলবেন না? যেমন সুরত আল্লাহ বানাইলেন তেমন সিরত। সুবহানাল্লাহ। সুরত মানা চেহারা, সিরত মানা চরিত্র। আজকে যদি বলতে যাই মাইজভান্ডারী কথা বলতেই হাসান রেজা এসে বসলেন, সবাই দেখেছেন তো। আবার সরাই থেকে গেলেন উনি, আজকের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান। কেন জানেন? এখানে একটা কেরামত। যতক্ষণ আওলাদে রাসূল এখানে বসা থাকবে, বেয়াদবি থেকে খালি না, যেখানে আমার পূর্বপুরুষরা জোতা নিয়ে ঢুকে না, আর এখানে মাইজভান্ডারী আওলাদ আসে, আর আমি এখানে চেয়ার নিয়ে বসলে তো বেয়াদবির চাইতে কম না। আর হুজুর বসার আগে বলে দিন আপনি বেরিয়ে যান, খাবার খেয়ে আসেন, কষ্ট হবে। আমি কানে কানে কি বলছি, আপনার টারবানে হুজুর পেয়ে যান। আমি আজকে শ্যাম সাধনা করেছি, পেট পূর্তি করে খাবার খেয়েছি না, খাবার খেলেও আপনি রেস্ট করে আসেন। তার মানে আমার বসতে কষ্ট হবে, হুজুর আমাকে সরাইয়ে দিলেন, আপনি একটু রেস্ট নিয়ে ঘুরে আসেন। সুবহানাল্লাহ বলেন না? আজকের একটা সাচ্চা কেরামত দেখাই দিলাম। অন্য কোনোদিন আমাকে এইভাবে দৌড়াইয়ে দেয় নাই, কিন্তু আজকে ওনার মনসা হল আমি দীর্ঘক্ষণ বক্তব্য রাখবো, আপনি অতক্ষণ বসে থাকলে জং এসে যাবে, আপনি বাইরে থেকে একটু ঘুরে আসেন। বলেন না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, এটাই হলো মাইজভান্ডারী পরিচয়। কোই সমঝে তো ক্যা সমঝে, কোই জানে তো ক্যা জানে, কোই সমঝে তো ক্যা সমঝে, কোই জানে তো ক্যা জানে, দো আলম কি খবর रखता है दीवाना मोहम्मद का, दो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का। कुछ आवाज दे बोल ना सुभान अल्लाह। अरे जोरे निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी, निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी, यही ज़ौक़-ए यकीन पैदा तो कट जाती है जंजीरी। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, লেটেস্ট কেরামতের মধ্যে অসংখ্য দেখলাম
গৌসুল আজম মাইজভান্ডারীকে ভালোবাসে না, কোনদিন জিয়ারতে যাবে না। বললাম বন্ধু একবার যেয়ে দেখ। আমার বাবার কাছে আমি শুনেছি মাইজভান্ডারী দরবার, বন্ধু যার কাছে ভালো লাগে না তুই যাস না, বেয়াদবি থেকে ঘর হাজিরি বাড়া। খবরদার মাইজভান্ডার নিয়ে গুতাগুতি করবি না। এমন একটি সাগর যার তলাও নাই, যার কোনো কিনারাও নাই। বন্ধু সাধারণ মানুষ গেলে অসাধারণ হয়ে যায়, অজ্ঞ ব্যক্তি গেলে বিজ্ঞ হয়ে যায়। বন্ধুরা সাধারণ আলেম গেলে বেলায়েতের ওলি আল্লাহ হয়ে যায়, ঠিক কিনা? আরো জোরে বলেন না। আজকে হঠাৎ করে একটা কথা নিজের দিকে নিসবত করেছেন, সুবহানাল্লাহ। আমরা ওলি না, আমরা তো ওলি বানাবার কারিগরি নিয়েছি। আমি বলছি না মাইজভান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তলা। মাইজভান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তলা। শেরে খুদা আলীর সদকা দে ও হযরত কিবলা। শেরে খুদা আলীর সদকা দে ও বাবা জান কিবলা। শেরে খুদা আলীর সদকা দে ও মোইন বাবা। মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা। মদিনার গোলামি আমায় দে, ঠিক না? স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। কষ্ট লাগে, কষ্ট লাগে। আমি ওয়াজ করবো না, তখন বসতে হবে না। 1 ঘন্টা 2-3 ঘন্টার ওয়াজ 15-20 মিনিট এনে দিচ্ছি আমি, সুবহানাল্লাহ বলেন না। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। আরে ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা। ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও বাবা জান কিবলা। ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও মোইন বাবা। মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা। মদিনার গোলামি। কিরে বাবারা কষ্ট লাগে? বন্ধুরে খোদার জাতের কসম করে বলছি, যেই দিন থেকে এই নাত আমি রচনা করলাম ওই দিন থেকে আমার মুস্তাফা একবারও ফেরত দেয় নাই। যতবার চাইলাম মুস্তাফার দরবারে হাজিরি দেওয়ার সুযোগ পেয়ে গেলাম। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। যতদিন তৈরি করতে পারিনি, মনে চাইলেও যেতে পারি নাই। আর হযরত বাবাজানের দরবারে যখন একবার মনে মনে গিয়ে তেলাওয়াত করি, তার পরের বছর ভিসা হয়ে যায়। 1 টাকারও প্রয়োজন হয় না। এক এক কাফেলার লিডাররা চলে আসে, হাসান রেজা শুধু পাসপোর্টটা দিয়ে দিন, আপনাকে মদিনার রওজায় গিয়ে জিয়ারত করাইব, আর আমরা গোলাম হয়ে আপনার সাথী হয়ে থাকবো। এখন 10 জন দাঁড়িয়ে আছে, কালকে আমি গণনা করলাম 10 জন। সুবহানাল্লাহ। হাসান রেজা কখন যাবেন? আমাকে পাসপোর্টটা দেন, আমাকে পাসপোর্টটা দেন। কিরে বাবারা, অতদিন পর্যন্ত আমি তো এই পয়গাম পাই নাই। আমি কি 27 বছর মাঠে ছড়ে বেড়াচ্ছি, এতদিন তো আমাকে কেউ ডাকে নাই। আর যখন আমার হযরত বাবাজানের স্লোগান লাগাই দিলাম, মদিনার গোলামি আমায় দে, তখন সব কাফেলা পাগল, কোন কাফেলায় চড়বো? শুধু একবার পাসপোর্টটা দিয়ে দেন না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা কি গর্বের ব্যাপার? ওয়ালা ফখরা ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। এটা হলো খোদার মুনিবের দরবারের শুকরিয়া। আওলাদে মুস্তাফার দরবারে চাইলে আওলাদরা কখনো ফেরত দেয় না। মাইজভান্ডার শরীফ এলান করে দে, এই সম্পদ তো আপনার আমার না, এই সম্পদ আমার দাদার সম্পদ। জোরে বলুন সুবহান। আওলাদে মাইজভান্ডাররা দাদার সম্পদ বলবে না? একটু কথা বলেন না। কার সম্পদ? আল্লাহর কোরআন বলতে লাগলেন,
মাইজভান্ডার হযরত কেবলা বাবাজান কেবলা মঈন বাবা সমস্ত মুতাআল্লিকিনরা কেন দিতে পারবে না? আল্লাহর কোরআন বলে দিলেন ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কে দিলেন? আল্লাহ। কাকে দিলেন? নবীকে। আর আমার নবীর মামলা যখন আসলো আলা হযরতের কলি, যাকে নিয়ে দ্বিতীয়তম বিষয়বস্তু বানিয়ে দিলেন, আলা হযরত কলম জাত করলেন, হয়ে যাচ্ছে আলা হযরত মেরে করিম সে গর কতরা কসিন মাंगा। জোরে বলুন না সুবহানাল্লাহ। मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं। আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, মানিকে রতন দিলেন, সাগর বানায়ে দিলেন, মানিকে রতন দিলেন, সাগর বানায়ে দিলেন। বন্ধুরা, গত 2 মাস আগে একজন শিল্পপতি রাতের 3টার কাটায় ফটিকছড়ি থেকে ওয়াজ করে আসার সময় একটু চুরি করতে গেলাম। আমার হযরত কেবলা বাবাজান কেবলার দরবারে টুপিটা খুলে রাখলাম, পাগড়িটা রেখে দিলাম একদম খালি মাথায়, আরো চুল ছাটা ছিল যেন কেউ আজ করতে না পারে। জুতো খুলে আস্তে আস্তে কদম বাড়াইতে লাগলাম। গাড়ির ড্রাইভারকে বললাম, ভাগিনা এখানে দাঁড়া, আমি হযরতের দরবার থেকে একটু আসি। বাবাজান কেবলার ওখানে দাঁড়াই। আর যখন হযরত থেকে বাবাজানের কাছে যাচ্ছিলাম, ওই শিল্পপতির সন্তান কুট থেকে টের পেয়ে গেলেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, একজন খাদেম বাবা ভান্ডারি পাঠিয়ে দিলেন। হাসান রেজার মতন লাগতেছে, জিজ্ঞাসা করবি সালাম দিয়ে হাসান রেজা কিনা। কুয়াশার আচ্ছন্নতা ছিল, 2 মাস আগের কথা বলছি। আমাকে ডেকে বসাইলেন। এখন হুজুর আপনাকে একজন মানুষ ডাকতে লাগলো, এখানে বসেন, আপনাকে চা পান করাইতে বলেছেন। রাতের 3টার কাটা, কে আমাকে চা পান করাইবে? অসংখ্য মানুষ যার যার রীতি অনুপাতে আপনার রিয়াজত করতে লাগলো। কেউ হযরতের সামনে, কেউ বাবাজানের সামনে। 12 কিন্তু বৃহস্পতিবার ছিল না, ও টাইমে গেলাম। এখন আমার হযরতের দরবারে একটু দেখতে চাই। আজকে তো এক মুষ্টি খাওয়ারও পাবো না, কোন ধরনের কোনো ব্যবস্থাপনা মিলবে না। সব আওলাদরা মঞ্জিলে মঞ্জিলে ঘুমাচ্ছেন। হাসান রেজা একটু চুরি করে চলে যায়। দেখা গেল ওই খাদেম টাটকা গরম গরম চা ছট করে ডেকে এনে দিলেন। কিরে কোত্থেকে নিয়ে আসলি? বলে যে হুজুর দোকান খোলা আছে, কি তবরুক খাবেন? আমি বললাম যে তবরুক খাইতে তো মন চাই, মাছ মাংস লাগবে, একটু মহিষের মাংস চাই, যে একটু অপেক্ষা করেন, আপনার জন্য খাবারের অন্য মঞ্জিলের ব্যবস্থা আছে। জোরে বলুন সুবহান। হযরত কেবলা পারে কি পারে না? বাবাজান কেবলা পারে কি পারে না? ওলি আল্লাহদের ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা কার? আরো জোরে, ক্ষমতা কার? সারা দুনিয়ার জগৎবাসীরা আমরা সবাই মিলে যদি কালো গাড়ের থমের সাথে গিয়ে বেগুনের টুকরিকা টাস টাস করে মারলে কালো গাড়ের থম কি ভেঙে যাবে? এটা লোহার থম না, মাটির থম। ভেঙে যাবে। কি হবে? বেগুন গলে সালাত হয়ে যাবে। কি বলেছে আপনারা? ভর্তা হয়ে যাবে। ও বন্ধুরা, খদরকিলের জমিনে এখন টের পান নাই আওলাদ রাসূল খাজা গরিব নওয়াজের উরুস মধ্য খদরকিল বাসীরা ঘুমানি কেমন করে আসে? আমাদের ঘরের মেজবান পরে খেয়ে যাচ্ছে, বিবি আপনার সঙ্গে যাবে না, সন্তান আপনার সঙ্গে যাবে না, আপনজন স্বজন আপনার সঙ্গী হবে না। খোদার জাতের কসম, আমার মেহবুবে মুস্তাফা আমাদের সঙ্গী হয়ে থাকবে। ঠিক কিনা? নবী আমাদের মতো সক্রাতের বিছানায় থাকবে কি থাকবে না?
বিবি থাকলে কি কলমা পড়াইতে পারবে? যদি বিবি থাকলে কলমা পড়াইতে পারতো তাহলে জলিলুল কদর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন 10 কিলোমিটার রানিং করে এসে মসজিদে নববী পাকের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায়কারী তার মুখে কলমা আসবে না শুধুমাত্র মায়ের কাছে একটু করে দাগ লাগার কারণে। ঠিক কি না? আমার প্রিয় মাহবুবে মুস্তাফা বন্ধুরে খবরদার খবরদার খবরদার, মা বড় সম্পদ। পৃথিবীর জগতের মধ্যে সাহাবিয়ে রাসূল হওয়া সত্ত্বেও, এত কষ্ট স্বীকার করা সত্ত্বেও কিন্তু কলমা নসিব হচ্ছে না। ঠিক কিনা? আমার মেহবুবে মুস্তাফা হায়াতে জিন্দেগানে নিয়েছিলেন, মত সকরাতের বিছানায় নবীর পয়গাম আছে না নাই? ওই সময় নবী ছিলেন, এখন নাই কি বলা যাবে? খোদার কসম, আমার দাদির জিন্দেগির মধ্যে, আমার বাবার শাহাদাতের মুহূর্তে, আমার দাদি জানের শাহাদাতের মুহূর্তে স্বয়ং এলান দিয়ে দিলেন আমার গৌসুল আজম পীরানবী পীর দস্তগীর, আমার হযরত কেবলা, আমার বাবাজান কেবলা, আমার প্রিয় রাসূল 4 ইয়ারে মুস্তাফাকে নিয়ে আমাদের ঘরে এসে 103 বছর বয়সে কলমার ধ্বনি পড়াই দিলেন, ব্রেন ঠিক করে দিলেন। এতদিন কথা বলতে পারে না, ব্রেন কোনো ঠিক নড়াচড়া। ওই মুহূর্তের মধ্যে আমার আব্দুল মালিক ছেলে কই, আমার ঘরে মেহমান আসতে লাগলো, সব মেয়েদেরকে বের করে দাও, পুরুষদেরকে বের করে দাও। আমার মুস্তাফা আমার জন্য আবে কাউসার নিয়ে এসেছে, জোরে বলুন সুবহান। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। ঠিক না? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কৌসারের পানি দিবেন সাগে মদিনা, কৌসারের মালিক যিনি, কৌসারের মালিক যিনি, তাকে ডাকুন। ভালো যত বাসতে হয় নবীকে বাসুন, হায় হায়, ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী নবী তরানে ওয়ালা, নবী প্রাণের চেয়েও প্রিয় তাই, প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে জানুন। ভালো যত বাসতে হয় নবীকে বাসুন, হায় হায়, ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। ঠিক কিনা বন্ধুরা? মত সকরাতের বিছানায় টিভির পর্দায় দেখে দেখে সওয়াব মিলবে না, শুনতে পাবেন, আমল করতে পারবেন, কিন্তু খোদার কসম আজকে যারা প্যান্ডেলের নিচে চলে আসলেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। কারণ আমার মেহবুবে মুস্তাফা একদিকে আওলাদ রাসূল গৌসুল আজম মাইজভান্ডার হযরত কেবলা বাবাজান কেবলার আওলাদ, আর একদিকে আমার খাজা গরিব নওয়াজ, খাজায়ে হিন্দ বদর বারহ আলা তেরা, খাজায়ে हिंद बदर बर है आला तेरा, कोई महरूम नहीं, कोई महरूम नहीं, मांगने वाला तेरा, कोई महरूम नहीं, मांगने वाला तेरा। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। और जगतबासीरा औलाद रसूल खाजा गरीब नवाज, औलाद रसूल गौसुल आजम माइजभांडार, औलाद रसूल আমার পীরানবী পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুরা অনেক পীরের তরিকত মাতার তাজ, কিন্তু আওলাদ রাসূলের মামলাটা হলো ভিন্ন। ঠিক কি না? আরো জোরে বলেন না। আজকে সাইফুদ্দিন আল হাসান আল মাইজভান্ডারি বাবাজান কেবলার রফাকতের মধ্যে নিজের ভাইদের মধ্যে যারা অন্তর্ভুক্ত কামিয়াব, শাহী সিরকুটের অন্তর্ভুক্ত কামিয়াব, আওলাদ রাসূলদের হাতে হাত রাখতে পারা গেলে এটা সাধারণ হয় না, অসাধারণ হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার নিজের মামলাটা খুলে বললাম, সাথে সাথে গৌসুল আজম মাইজভান্ডারির মামলা। বন্ধুরা, বোয়ালখালীর আমার সাথে সন্তান আমার আছে,
তে আমাকে বলতে লাগলো, হুজুর আজকে যখন আপনি আমাদের মধ্য খুদুরকিল যাবেন, আমার আপন খালাতো ভাই খসুখাইন নোয়াপাড়া দরবার শরীফের পাশে ঘর, সুবহানাল্লাহ বলেন না, 3 মাস পর্যন্ত বড় কষ্ট, ভিসা পাবে না, ভিসা পাবে না, ভিসা পাবে না। মাইজবান্ডারি এক গোলামের সাথে 10ই মাঘ চলে গেলেন গত বছর, এবছর না গত বছর 10ই মাঘে চলে গেলেন। এলান দিলেন, আমার যত সামান্য হাদিয়া পেশ করতে লাগলাম, আমার ভিসা কোনো প্রকারে হচ্ছে না, এই সেই অমুক সমুক এইভাবে নড়তে লাগলো। হুজুর আখেরি এই মোনাজাতের মধ্যে আপনি একটু আওলাদে পাকের সাথে মিলাইয়ে দোয়া করে দিন। আখেরি বড় মোনাজাত যেটি, ওই মোনাজাতের মধ্যে এলান করে দিলেন, তোর জন্য দোয়া হয়ে গেল। আমার হযরত কেবলার দরবারে, বাবাজানের দরবারে, ওরে বন্ধুরা মাত্র 3-4 দিনের মাথায় তার ভিসার ব্যবস্থা হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। এবার বন্ধুরা ইয়াদগারি, ওই 3 মাস পর্যন্ত, 3 বছর পর্যন্ত দৌড়াদৌড়ি করে ভিসার কোনো লাগাম পাওয়া হলো না, কিন্তু যখনই আখেরি মোনাজাত করে মনের মধ্যে আত্মতৃপ্তি এসে গেল, নিশ্চিত আমার হযরত, আমার বাবাজান আমার ভিসার বন্দোবস্ত করে দেবেন। অসংখ্য নজির, মৃত্যু থেকে পর্যন্ত মুক্তি করায় দেয় আমার শাহিন শাহ বাবা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকের লেটেস্ট ঘটনা যদি বলতে যাই, অনেকে ভুল মন্তব্য করবেন না, শাহিন শাহ বাবার বাগিনা সবাই চিনে, এই চকবাজারের একটা বাসার মধ্যেই থাকে। ও বন্ধুরা, বাবারা, আজকে আসরের টাইমে এ হাসান রেজা তুমি আমাকে দাওয়াত দাও নাই, ভাইজান আমি আপনার কাছে এসেছি, 1 কাপ চা পান করব। আমি তাড়াতাড়ি অফিসটা খুলে দিলাম, সাধারণ চেয়ারে বসে গেলেন। আমি বসলাম, কখনো আমি আজকে থেকে আর বসবো না, আপনি আমার প্রিন্সিপালের চেয়ারে বসবেন। উনি আমার দিকে তাকিয়ে চট করে বসে গেলেন। আচ্ছা আপনার ওয়াদা রক্ষা করলাম, আমি এবার নিচে। আমি না না, আপনি এখানেই বসে থাকবেন যতক্ষণ বসবেন। 1 কাপ চা পান করলেন, কোনো নাস্তা হাতে নিলেন না, কোনো খবরদারি নাই। আমিও ছিলাম, আর আমার দফতরি একমাত্র দাঁড়িয়ে রইলেন। আজকের ঘটনা, গত দিন যেটা গেল, বিকালের কথা বলছি। হঠাৎ করে বললেন, হাসান রেজা মন একটু মলিন কেন, চেহারা মলিন কেন দেখতে পাচ্ছি? যে বাবা জান, আমি তো বড় দুঃখের মধ্যে ফেসে গেলাম, 30 কোটি টাকার প্রজেক্ট হাতের মধ্যে দিলাম, কিন্তু জানি না আমি কামিয়াব হতে পারবো কিনা। চলেন তো দেখি আপনার এদারাটা দেখিয়ে আসি। কি করতে লাগলেন? লগলগে তালা নক করে আমি ওনাকে নিয়ে চলে আসলাম। মহিলা 3খানা, যেখানে আজকে 30 দিন পার হয়ে গেল, আগামীকাল 31 দিনে পড়বে, সুবহানাল্লাহ বলেন না। আমি আমার ওনাকে গেটটা খুলে ঢুকলাম, ঢুকতে দেয় নাই, তো আপনার জিনিস তো সুন্দর লাগতে লাগলো, এখানে তো মদিনা শরীফের খুশবু আসতেছে। আমি বললাম যে এটা আমাদের জায়গা, এই জায়গার মধ্যে করব না। তো আমি জানি তো আপনি এই বিল্ডিং এর জায়গায় করবেন, তো আমি তাজ্জি, আপনি তো জীবন আর এখানে আসেন নাই, এই বিল্ডিং এ যে আমি যে এখানে করব আপনি জানেন? আমার শাহিন শাহবাজ আমাকে জানাই দিছে। আর জোরে বলেন না, মাঝবান্ডার কি বক্তব্য দেবো, যে কিসের ওয়াজ করবো? যে আল্লাহু আকবার, আজকের কথা বলছি, যা সুবহানাল্লাহ। মাঝবান্ডারে গোলাম হতে পারলে কি মজা দেখেন। উনি কি আগে আসতে পারতেন না আমার কাছে? জীবন আমি মোলাকাত করি না ওনার সাথে। এই আজকে গত দিনের মধ্যে আসরের নামাজের পূর্ব মুহূর্তে ওনার সাথে আমি মোলাকাত করেছি, সুবহানাল্লাহ বলেন না। অনেকে বলবেন যে হুজুর রাজি এখনো বিষয় দিতে বানাই হন না, এখনো খোদার কসম করে দিতে আমার বাবা সাথে আজিয়ার ঘটনা। অথচ আই তারা মাইজবান্ডারে দিতে আই ন জানি, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওনাকে যখন দক্ষিণ দিকে দাঁড় করাইলাম, উনি বলতে লাগলেন, আমি এক্ষুনি করে বলে আসতে লাগলাম, কয়দিন সময় লাগবে? 8 তলা বিল্ডিং, 20 ফিট করে ফাইলিং করতে হবে। উনি বললেন, ও হাসান রেজা বাবাজি, কয় বছর লাগে আপনি চিন্তা কেন করতে লাগলেন? আগামী 2 বছরের ভিতরে আপনার বিল্ডিং হয়ে যাবে। ও বাবা, আমি তো আছি, এ কি মামলা? আজকের লেটেস্ট ঘটনা বলছি, সুবহানাল্লাহ। তো আপনি 2 বছরের ভিতর বিল্ডিং হয়ে যাবে, দোয়া লাগবে, দয়া লাগবে। আমি জানি 20 ব্যাগ সিমেন্ট আমি আমার পক্ষ থেকে একটা চেক দিয়ে দেব কালকে। কেন মাঝবান্ডারে কি বক্তব্য রাখতে? আজি আর খুদুর কিল দৌড় দিবেন না,
ইতার বিষয় তাই না আর আজিয়ায়ের ঘোষণা দিতে মধ্য হদুর কিল। আমি আজকে কোথায় কোথায় যাবো উনি জিজ্ঞাসা করলেন, আমি বলবো যে ফতেহাবাদে আমার প্রথম মাহফিল, দ্বিতীয় মাহফিল আমি খুদুর কিলে যাবো, একটা মাহফিল ক্যান্সেল হয়ে গেছে রাত্রেরটা গভীর। এখন যদি বন্ধন ক্যান্সেল না হতো আমি এখান থেকে চলে যেতে হতো না, ওয়াজ করতে পারতাম। মাঝবান্ডারি শান্ত দূরে কেন যেতে হবে, প্র্যাকটিক্যাল নিয়ে নেন না। সুবহানাল্লাহ। বন্ধুরা, যজ ভারতের মধ্যে হঠাৎ করে বলে দিলেন 2 বছরের ভিতরে আপনার 8তলা বিল্ডিং হয়ে যাবে, এখনো অক্ষত এখানে কোনো একটা দাঁড়াও গাড়ি নাই। সুবহানাল্লাহ। আপনি শুরু করে দিলেন, সাহসের নাম লক্ষ্মী। উনি আমাকে বললেন সাহসের নাম লক্ষ্মী। আপনি 30 কোটি টাকার জন্য চিন্তা করবেন না, আমার মাইজবান্ডারি হযরত বাবাজান কেবলা আপনার দিকে নজর দেওয়া আছে। আমি 2 চোখের পানি চাললাম, রব কাঁদতে লাগলেন কেন? আপনার জন্য তো 20 ব্যাগ সিমেন্ট আমি প্রথমে বরাদ্দ করলাম, আর আজকে আমি বলে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমার হযরত বাবাজানের খেলা। চিন্তামগ্ন ছিলাম, আজকে মাত্র 3টা উঠলো, এখনো জানালা হয় নাই, শৌচাগার হয় নাই, ডিপ কল বসায় নাই। 28 তারিখের মধ্যে শুরু করে বলছে এটাও তারিখটা নির্ণয় করবেন না, 2-4 দিন পরে করেন, না জানি আবার কোন ফয়সালা আসতে লাগলো। আমাকে বলে গেলেন সেটাও হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কষ্ট আছে না নাই? এতক্ষণ আওলাদে পাক থেকে আপনারা শুনে গেলেন। মাইজবান্ডারি অসংখ্য দলিল আমার নিজ হাতে প্র্যাকটিক্যাল দেখা। হাসান রিজা একটু করে চলো না হযরত বাবাজানের দরবারে। আমি বললাম আমার মন চাই না যেতে, কারণ আমি একজন গোলামের বাচ্চা, গোলাম। আমার কারণে তোমার দোয়া কবুল নাও হতে পারে, কারণ আমি নিজেকে কাসের বানিয়ে রাখলাম, না জানে আমার বাবাজান হযরত আমার উপর রাগ করে ফেলে। আপনি নিজে যান। ওই রাতে খাবে দেখতে লাগলেন না, আপনি আমার সাথে আসতেই হবে, আমি আপনাকে নিয়ে জিয়ারত করতে দেখেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। বন্ধুরা, ওনাকে নিয়ে গেলাম, বললাম বাবাজান ও আমার হযরত কেবলা, গোলাম তো আপনার হয়ে আসতে লাগলো, জীবনে না আসলেও আপনার কাছ থেকে কিছু চাই। অফুরন্ত নিয়ামত আপনার হাতে আছে। শিরিকের ফতোয়া দেবে বাতিল ফিরকার গোষ্ঠীরা, ঠিক না? ওলি আল্লাহর বাবার সম্পদ নাম অফুরন্ত নিয়ামত মাইজভান্ডার শরীফের ওলি আল্লাহদের হাতে। সেজন্য আগে ভাগে বলে রাখলাম এই সম্পদ আমার মুস্তাফার। আমার মুস্তাফার সম্পদ হলো আমার মুনিব মাওলার। ঠিক কিনা বন্ধুরা? কষ্ট লাগে? আর 10টা মিনিট শেষ, আমার বাবা এসে গেছে, শেষ। বন্ধুরা আমার, আর হযরতে গৌসুল আজম মাইজভান্ডার বললাম আপনার কি মন চায়, এটা বলবো না আপনাকে, সাকসেস হলে বলবো। সুবহানাল্লাহ। মাত্র 15 দিন, গনা গনা কয়দিন, 15 দিন উনি আমাকে দাওয়াত দিতে আসলেন, আগামীকালকে আমি চলে যাব। একটা নামের গর্বরের কারণে 3 বছর আজকে আমি লটকায় আছি। গতকালকে আমার সব কিছু রেডি হয়ে গেছে, আমি ইমেলে পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? এখন এখানে নামের অক্ষরটা পাল্টাইলো কে? সুবহানাল্লাহ। কোথায় কি কাজ, কোন কানে কোথায় হাত, আমার হযরত বাবাজান কেবলার। সুবহানাল্লাহ। এগুলো তো মার সামনে এসে নানার বাড়ির গপ করার মতন হবে। অক্ষর শুদ্ধ পরিবর্তন হয়ে গেল, ওদের অ্যাপ্লিকেশন এখনো আটকা রয়ে গেল, আর 20 এসে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিগাহে মর্দ মোমেন সে বদল জাতি হে তকদীরি। সুবহানাল্লাহ। একটি মাত্র কবিতা আবৃত্তি করে যদি এই মামলা হয়, তো একটু সুরত নেন না, আমার গৌসুল আজম মাইজভান্ডার কি করতে পারে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত, ওনাকে নিয়ে কি গপগুজার কি আলাপ করবো, যে যার শয়নটা ছিল মুহাম্মদের নামের সাথে মেলানো। সুবহানাল্লাহ। যিনি মুখ খুলে বলে দিলেন যে আমার কলিজা পাড়া করে দেখাইলে এক পাটে আমার খোদা, আর এক পাটে আমার নবী মুস্তাফা। খোদার কসম, বাস একটা। আমি অনেক সময় বলেও দিয়েছি, 103 বছর বয়সী বুড়া বাবা হোমিও ডাক্তার হালিশহরের জমিনে। সুবহানাল্লাহ। 67 বছর বয়স লিখে জন্ম তারিখ বানিয়ে উনি গেলেন বাইতুল্লাহ। কাফেলা ছিল আমার। উনি আমাকে রেফাকত রে, বাবা তুই যদি, অনেক কথা কেটে রাখলাম, কানতে কানতে এখন লুটকার হয়ে যাবেন। সুবহানাল্লাহ।
কাফেলার লিডার বলে দিলেন যে আমিরুল হুজ্জাজ হাসান রেজা সাহেব, আপনাকে কেউ বললো মসজিদে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলার সম্মুখে যে বাসাটা এখন আমাকে দেয় নাই, ওই বাসার ওই মুরব্বির পাশে আমার রুম থাকবে, এই জনকে কখনো মদিনা শরীফ নিবেন না। এই জন্য হুদুদের মধ্যে ওনার সন্তানদের কাছ থেকে 2 লাখ টাকা আমি বেশি নিয়েছি। কয় লাখ? মদিনার হুদুদের মধ্যে ওনাকে রাখার জন্য। বাজান মসজিদ আবু যর গফারির ইয়ান মদিনার হুদুদের ভিতরে বুঝি বলে সুবহানাল্লাহ। তো ওনাকে মশালা শিখিয়ে দিলেন যে তুমি নামাজ পড়লে নিয়ত করে পড়বা মদিনা শরীফে মসজিদে নববীতে আমি নামাজ পড়তেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমি তো জানতাম না, আমাকে বলেন নেবেন না, কিন্তু মশালার মান্য তো আমি জানি না। যেদিন আমরা চলে আসবো তার আগের দিন বলতে লাগলেন, আমি যদি তোর বাবা হতাম তুই আমাকে কান্দে করে নিতি না। সুবহানাল্লাহ। আলা হযরত মুস্তাফার কাছে কত ধরনের রসাই। সুবহানাল্লাহ। আমি বললাম যে ঠিক আছে, রাতের গভীরতা কালকে আমরা চলে যাব। ও বাবা, তোকে আমি ধর্মের বাপ ডাকলাম, আমাকে একটু হাতে ধরে নিয়ে জানা। সুবহানাল্লাহ। বাবা কেন? বলছে মসজিদে নববীর মধ্যে গিয়ে আমার একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায়। সুবহানাল্লাহ। আমি ওনাকে হাতে ধরলাম, কাউকে বলবেন না, আগামীকালকে জোহরের নামাজ আপনাকে আমি পড়াই। সুবহানাল্লাহ। রাতের গভীরতা মুহূর্ত, এটা অনেক লম্বা ঘটনা। ওনাকে ওয়াদা দিলাম রাতের বেলায়, দিনের বেলায় ওনাকে 11টায় ডাক দিলাম। ওই রাত থেকে প্রস্রাব করে নাই, পায়খানা করে নাই, উজু করে গোসল করে তৈরি হয়ে আছেন। হাসান রেজা আমাকে মদিনা শরীফ নেবে, আমি মদিনার রওজা শরীফে যাব, জোহরের নামাজ পড়ব, কিন্তু যাত্রা মুহূর্তে একটা দাবি, আমি আমার নবীকে দেখে আসবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা নুকতা পাইছি না, নবীকে দেখে আসবো। আমি কি বললেন যে আপনি নবী দেখবেন? এই ছেলে, খোদার কসম করে বলছি, আমি বাইতুল্লাহর জিয়ারত করতে আসি নাই। আমার নবী হায়াতুর রাসূল জিন্দা মুস্তাফা নবী নাকি 63 বছর কান্না দিয়ে চোখের পানির সাগর বানাইলেন। এখনো চোখ থাকলে দেখা যায়, কান থাকলে শোনা যায় রে বাবা। আমি আমার নবীর চোখের পানি দেখবো, আমি উম্মত আমার মুস্তাফার শরণে আছি কিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই মুহূর্তের মধ্যে আমি বললাম, বাবারে জোহরের নামাজটা আদা করেন। এখন বলতে আমি সুন্নত পর্ব পড়েন। আমার নবীর সবচেয়ে গুম্বুদ কই দেখাই দিলাম হাত ধরে, এই সবচেয়ে গুম্বুদ। ঠাস করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এলান দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ বলে ডাক দিতেই চট করে বেহুশ হয়ে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদে নববীর রওজা মুবারক বরাবর ছোট্ট একটি দেওয়াল আছে না বাবা, ওই দেওয়ালের পাশে আমি প্রতিদিন মিলাদ করি, দোয়া করি। ওখানে বসে বসে আমার নবীর সালাতু সালাম দিতে পারলাম না। এই বুড়া বাবা আমাকে কান্দাইয়ে দিলেন, এখন তো তুমি যেতে পারো নাই, রু তো চলে গেল মনে হয়। ইন্ডিয়ানি পাকিস্তানি কাফেলার মধ্যে ডাক্তার আছে না, ওরা আমার নবীর পাগল। হাসান রেজার সাথে মধ্যসুরে ইয়া নবী সালাম পড়ে প্রতি ওয়াক্ত নামাজে। ওই মুহূর্তের মধ্যে দৌড় দিয়ে আসলেন, এলান দিলেন, ও বাবা রে, বেহুশ হয়ে গেলে তোমাকে আমি করব কি এখন? জানতা তো কোরবান করে দিলে মনে হয়। সেই তো বাবা, আমার কাছে কোনো সুরত নাই। আমার ভাইয়েরা আমাকে বিষয় দিলেন আলা হযরত। সাথে সাথে ইয়াকিন করলাম, ও মুনিব মাওলা, ও আমার প্রিয় মুস্তাফা, আমি গোলামের বাচ্চা গোলাম, আমার কাছে কোনো শক্তি নাই। আপনি মুস্তাফা পর্যন্ত কিছু নিয়ে পৌঁছাইতে পারবো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ একটি দরখাস্ত আপনার দরবারে আপিল। আমি লিখতে পারছি না, বলতে জানি না, নিশ্চিত আমার কাছে সেই এবিলিটি নাই, কিন্তু আমার ঈমান আছে। আপনি মুস্তাফার গোলামের মধ্যে যার জান কোরবান, সম্মান কোরবান, জীবনের আকল কোরবান, উনি হলেন ইমামে আলা হযরত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী, 14 শতাব্দীর মুজাদ্দিদ। ইয়া রাসূলুল্লাহ, কলি হবে আলা হযরতের
অ্যাপ্লিকেশন হবে আমার। এই যদি বুড়া বাবাকে এই মুহূর্তে মুস্তাশফার মধ্যে বা মেডিকেলের মধ্যে ভর্তি করাইতে হয়, একজন গার্ডিয়ান হতে হবে। মাত্র আর ৫-৭টি দিন বাকি বাইতুল্লাহর জিয়ারতের তথা হজ্জের। এই মুহূর্তে আমি কি করব? আমি ফেসে গেলাম। আমার সাথে একজন এখনো বেঁচে আছে, আলহাজ আব্দুল সুবহান সওদাগর। উনি আমার সঙ্গী হয়ে, এই হাসান রেজা পাগলামি কি আর নাই, এই বুড়া বাবাকে নিয়ে আর সারগাই ভাষার মধ্যে হদ্দ হইলে হরিয়ার মানুষ গুলো তুই কিনলে ফলাই ঘর ফেলাও কে বাবা রে। বন্ধু তুই তো নজানে রে, তুই তো বুড়ো নো, তত তো আকল হবে না মানলার ইবে আন্নবীর আশেক তো তুই ফরে কি হইয়ে নুন না হতে উনজ্ঞ নৌনজ্ঞ এখন কেন করিবে তুই? তখন মানুষ বেগুন ঘেরা। ওই মুহূর্তে আমি চিৎকার দিলাম, এ মুরিদ ইয়া রাসূলুল্লাহ, আমার করে দিয়ে আপনি শুনবেন না জানি। আমার আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদের একটা কলি দিলাম। সুবহানাল্লাহ। বকারে খেশে খেরা নম আগিতনি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বকারে খেশে খেরা নম আগিতনি ইয়া রাসূলুল্লাহ। পরিশান নম পরিশান নম আগিতনি ইয়া রাসূলুল্লাহ। পরিশান নম পরিশান নম আগিতনি ইয়া রাসূলুল্লাহ। খোদার কসম মাত্র দুটি করে এক পঙ্ক্তি এটা পড়তে দেন নাই, ইয়া রাসূলুল্লাহ বলতে দেন নাই। আল্লাহু আকবার বলে বুড়া দাঁড়িয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোনজন আলা হযরত আমার মুস্তাফার গোলামের মধ্যে গেলে গোলাম আর সাধারণ থাকে না, অসাধারণ হয়ে যায়। দো আলম কি দৌলত है इसके नबी में, दो आलम की दौलत है इसके नबी में, ये हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी। मोहब्बत की दुनिया बसा कर तुझे को। ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह। अरे रसूले खुदा की गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तुझे को। गुलामी ये है बाप दिशाही से बेहतर, गुलामी ये है बाप दिशाही से बेहतर। इधर आओ किस्मत जगा कर तुझे को। उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह। बंधुरे এই বুড়া বাবাজি মামলা কি ভালো হলেন কেমন করে? দুই চোখের পানি দর দর পড়তেছিল, টিপ টিপ করে হাসতে লাগলেন। হাসান রেজা রাগ করিস না বাবা, আমি তো দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলাম, একটু সামনে নিয়ে যা না। কেন 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 নিয়ে যাব? বলে যে আমি ওয়াদা দিয়েছিলাম আমি আমার রসুলকে দেখবো, রওজায়ে আতহার কথা আমাকে নিয়ে যাও। বাবু সালাম দিয়ে শক্ত করে ধরলাম। বুড়া মানুষ কিন্তু একটু গুজা ধরনের, 103 বছর বয়স, 67 বছর বয়স লিখে মদিনা শরীফে জিয়ারত করতে গেলেন। বাবা আমাকে ধরে ধরে নিয়ে যান। ওমা যখন মদিনাতুল মুনাওয়ারার সোনালী জারি পর্যন্ত পৌঁছে গেলাম, হাসান রেজা আমার নবী কোথায় শুয়ে আছে একটু দেখায় দে। আমি বললাম বাবা তৈরি নাও, এক কদম দুই কদম পরে আমার নবীর রওজা এসে গেল। বলতেই দেরি নাই, কই কই বলে
হাজার হাজার মানুষের ছোঁয়ায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ বলতেই আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। দুইজন খুব শক্ত করে ধরলাম, কারণ হাজার হাজার জনতা পায়ের পিষ্ট হয়ে মারা যাবে। তাড়াতাড়ি নিয়ে বাবে জিবরিলের সামনে আমার মোস্তফার দিকে মাথা নোয়ায়ে শোয়াইয়ে দিলাম। জুব জুব করে গাম করতেছিল, পাস একদম খবর নাই। ওই মুহূর্তের মধ্যে এলান দিলাম, ইয়া রাসূলুল্লাহ, একটা করে যদি আলা হযরতের তো মর্যাদা হয়, আপনি মুস্তাফার কাছে কত প্রিয় না জানি না। আবার দরখাস্ত করলাম, সুবহানাল্লাহ, আর জোরে। ইকলি ছিল, अगर रानी बगर खानी गुलाम अंत सुल्तानी, अगर रानी बगर खानी गुलाम अंत सुल्तानी, दीगर चीजें नमीदान अगथनी या रसूल अल्लाह सारा दुनिया। বন্ধুরে, দ্বিতীয় নাতের কলি বাকিগুলো এমনি বাড়াই পড়ছি আমি। সাহাবে কস নওয়াজে কুনা তবে বাঁচা রসাজি কুন, মরিজে দর্দ ইসয়ান মো আগফিনি ইয়া রাসূল আল্লাহ সালাত দুনিয়া। হায় হায় হায়, ইয়া আই পেমটানা ফুরদি বেশি হন্ডা এন্ডে গায়দায়ে আমদাই সুলতান বু উম্মিদে করম নালা তোহি দামা মগর দানমো আগফিনি ইয়া রাসূল আল্লাহ সালাত দুনিয়া। बस वाज अन्नबारे नवाज अल्लाहु अकबर बुझे बड़ा उड़िया रे আর হাত ধরে ধরি চকুর পানি মুছর অফুত চিন্তা করো তো কিল্লে আই নো মরি এই মুহূর্তের মধ্যে আরে লই যাস না আই ধাক্কা দিয়ে রেখে এখন বার করে জুম দে 21 নম্বর গেট দিল লই যাই হরবত শোয় দি মনে বুঝনা ফাদে আহা আর বাফুলি আই তো আঘাত দি মাপ করি দন না বহুত গালি গালাজ করছি অফুত খালি কিয়ামতের মাঠে তো লাল্লা খোয়া আছে খতা বার্তা আছে তইলে অভাবে কেনা খাও না কি দেখু দে খোদাই প্রথম যেতে গুম্বদে হযরত দি সালাম দিন এত উগ্র আলোক উজ্জ্বল রোশনাই আশিনার ভিতরে আই বদাস করি না পরে তো বেহুশ হয়ে গিয়ে সুবহানাল্লাহ তো যেতে আর মুস্তাফার রওজা তো সাবে লাগে আই শুধু আর নবীর দেখি দেন আর মুস্তাফার সরগু মকদুর দেখি আর মৌলা আলী সেরাফুতিল্লাহ না আই তো বাজাই তো নো দেখি মৌলা আলী রে আর বাজারে সুরত হইতে রিবে হতে গোল চেহারা দাড়ি গণ সুন্দর চেহারা তোই ও ধার্মিক কে সাইর হতো বুঝে যে নবী সাহেবের লাই ফলাই করে রিবেরি রহমতুল্লাহ আলামিন নবী এল্লে হতান নবী তো আল্লাহ তুলি স্যার হতে এন্দিউ গান নবী সুগুর ফানের ফোড়া ফরদ দেয় দেখি সুবহানাল্লাহ জিয়ান সাই আন নবীন দাইনা নবী মরানা যেতা আলা হযরত রা সিনাম বরিবনা আর ভাষা দিয়ে দিন আলা হযরত তোর না তোর কলি অনে বললি অন হবে না মুস্তাফার দরবার শুধু ইমানদার শক্ত লাগবে মজবুত লাগবে আর নবীতে দেওয়ার ক্ষমতা আছে না নাই আর কারা বড় করে হন না এতাল্লাই আলা হযরত হদে আল্লাহ তো না নাই আর নবী তো हम भी करी वो करी उनकी खुदा उनसे फजूल हम भी करी वो करी उनकी खुदा उनसे फजूल और ना
कहना नहीं आदत रसूलुल्लाह की और ना कहना नहीं आदत रसूलुल्लाह की আইয়ানো নবী তো বাজ আর বাফরো বইলা কি দে শুধু জাবিগুলো চাইলে বাজ যেতে না জি আল্লাহ দোয়া করুম করিব আমিন হন না আল্লাহ জাতর হায়াতি হিজরি দান করক দেশর লাইট বাতিরে পরিচয় করো না বাজি সারাগত্তর আদান নইতর সারাগত্তর ফরার লন্য জানিত দেই হান্য জানিত দেই সারা বাংলার জমিনত মোনাজারে মিল্লাতের দাওয়া জিবে দেরি 15 সন্তান কিতাব দিয়ে কথা হই বললে মুলুয়ার পাবেন না আছে না আল্লামা ইমাম আহলে সুন্নাত হাশিমি রহমতুল্লাহ আলাইহি আছে না আল্লামা নমিশা হুজুর আছে না জাফর আহমদ বদরি আছে না জালালউদ্দিন আল কাদেরি আছে না আর মুফতি মিল্লাত অনর নুরুল মুনাওয়ার আছে না ইদ্রিস শাহ হুজুর আর জিবে এত বড় শেখ জিবের কারণে গোড়া নূর কিস্তি দারগি আছে না এরহিমে আল্লাহর খাস খাস নেক বন্দল হযরত আইজুল আল কাদেরি হুদুগুর কিতাব লিখি হুদুগুর কিতাবের রেফারেন্স উগ্গ মশালাটা দিবেলাই সুবহানাল্লাহ না আছে না আবাজিউল্লাহ তাআলাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা দন ব্যাকরণ হাসারা পিলতাইব সুন্নিয়তের ময়দানের কুলুশতুল মুক্ত রাখিবার লাই সুন্নি অকল দ্বীনি প্রতিষ্ঠান সুন্নি প্রতিষ্ঠান দাঁড় করান আন্দোলনে আরার বাসার হন উফই বছরে 210 কান মাহফিল করতে লাগবেন 210 দিনের শেষ সুন্নিয়ত একখান প্রতিষ্ঠান যদি দাঁড় করাতে যদি হয় বাতিলের সুরহালে পড়ব মুকুট ঠিক না বেটি আর কানা বড় করে হন আল্লাহ বাবাইল আলা হযরতের কিষান হইম নাই শুধু আলা হযরতের দুও কলি হওয়া কলি দুও কলি তো আবার কি দেখুন তো খোদা নবী তো ফসাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আই উম্মত কি অনসাফাত ফাইমনে কানা হয়তো তুই সাহেবেল্লাহ শুধু সগর বানানো নাই নবী হাদিস দিন তখন না আর খোদার দরবারত এলে উম্মতক যদি বফুয়ালে গুমজগি দি হয় আজিয়া তাহান নবী নবুয়তের রাডাল লই আজিয়া তো এই পশ্চিম হদুর কিল মাটিয়ানা তাই বইলই অনেক টিভির পর্দা চাইলে কি নবী ভাবেন না নবী আফাবেলা এটা চলে করি ঠিক না বেটি আর কানা বড় করি হন না যারা আইন না ফারুম ফোরা হইলে না যারা একটা জি আর বড় হইলে আজ এতর একখান খাজা গরিব নামাজের উরুস একতা সঙ্গ বানাই গুঞ্জি দে উন অনরার ফুয়ানো শুধু ফুয়াউন উত্তকদির উজালোই দেন জন্মদাতা মাহফুত তকদিরও আজি উজালগি ওয়াজ আরেক সময় গুজুমদের ইয়ত হম ন করি আবার 10 মিনিট লাগে বরাবর 3টার কাটা ফার করাই দি আল্লাহ আর ব্যাকুল কবুল করো আজি আর মাহফিল আল্লাহ কবুল করো আগামী বছর ব্যাকুলতন আজিরে তখন দরকার আছে না সহযোগিতা করার দরকার আছে না টিয়া টুয়াদন দরকার আছে না এত আল্লাহ আজি আবারও দাওয়াত দিন আজ ইয়ানাল্লাহ ফল সুন্নি প্রতিষ্ঠান যেতিকিন ডাকে আছে অনরাতুন আইবাল্লাহ সমন লইন নিজে যাইরে ডাকিয়ে রে উগ্গটিয়া দানগরি আইবে সুন্নি প্রতিষ্ঠান টিকিতালি সুন্নি ও টিকিতা বুদা মসজিদের মধ্যে আকীদাবান ইমাম ভাইবেন দে আর নইলি রূপ ধরি আরো গরত বই আর তলবাদ দি জবে করিব ঠিক না বেটি এ সলফি অকল আলে হবিস অকল বেগম বাইরে দেন কেন করত অনেক কিতাব পত্র আছে না 22 বছর ফন্না করে আজ মুলু দাবি করি না পারি আর ইতে দুও সার্গ কোরআন আয়াত মুখস্থ করি দুও সার্গ হাদিস শরীফ মুখস্থ করি মুলুয়ে কি জানে ঠিক না বেটি ওটা ওই হইলে হয়তো মিডাদি বাতখানা দেখা হতো না উগ্র কোরআন শরীফ সূরা ফাতিহা মুখস্থ সুন্দর করি ফরিদ জানিবিনি সাই ফরিদ জানিবিনি বকবক দেখিলে আর নবী শানের কথা হইলে তো তুতকা গামদি কাটা পুরা তুতকা অঞ্চলে তুতকা খারাপ না নবীরে নূর হড় হইয়ান হ নবীরে মেডি হড় হইয়ান হ নূর হই দে ইবে হলি তার বার করি দার নবীরে মেটে হই দে ইতাল্লাই 100 টিয়া বার করি রে উপহার দে কত বড় নবীর দুশমন দেখুন না মাদ্রাসা বিজির করতে যায় রে কি করে দে নবীকে মাটি বলেছেন কোথায় ওই আয়াতটা পড়ো তো নাউজুবিল্লাহ আর কোন বড় করে হন না হুশিয়ার সাবধান 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 এই মাইজবান্ডারি তরিকার পতাকা দ্বারা হাত লইউন আওলাদ রাসূলের পতাকা দ্বারা হাত সাই করে পতাকা দ্বারা হাত লইউন যেতুকুন আরো গাজীদের মিল্লাত শেরে বাংলার অনুসারী মাথা ফাড়ি খন্দকিয়ের জমিনে লাল বানাই দে শুধু সুন্নি ওর পদ দিশা দিবেন লাই প্রত্যেক সুন্নি আলেম মধ্যে 12 রজবত উগ্গ গরু লই সল লই আজিরে দেন দরকার
মেজবান দিয়ে হারত খাদ্য হনে ঠিক না বেঠিক আর কানা বড় করে হন আল্লাহ রাব্বি আকরুল কবুল করক তো অনরাতুল উগ্গ এতিম মেইফা আইকার ভিন্ন ধর্মেরই ইবা আর বাফর বন্ধু দেই আর বাপ দেই তো আল্লাহ বয়লা কি নাই সিবিদরিয়ারে এত্তের মিলাদ হইব দুইব জান্নাতে আমেজিয়ান যাবি ঠিক না তো মাহফিল কন্যা বন্ধ করে দিবেন না তবে পশ্চিম হদিরকিলের মানুষ জাগ্রত হন বউ অনার খবর মধ্য হদিরকিল আল্লাহর ওয়াস্তে অনর বউ অনর খবর যাইতেন অনর ফনর খবর যাইতেন অনর আপনজন সদর উগ্র খবর যাইতেন জিমায় বারবার ফরি কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না ঠিক না পাবেন না তো কিল্লে ফলা করতে লাগলে আল্লাহর ওয়াস্তে আহলে সুন্নাতুল জামাত নবীর ঈদে মিলাদুন নবী খড়র এন্ড একটু ফল করুন আর নবী আর খোদাই নবীর ফল হনিয়া জাত দে তুই নামাজ হতান গুজুন রোজা হতান হুদুর রাখুন অস খবর গুজুন যাকাত কেন দিউন ইন তো বাদিন কালাম ঠিক না ফলে জাত আর মুস্তাফার তুই হল্লে করে চিনিলে নবী হল্লে করে জানিলে ইয়ান আর উত্তর দাও যারা উত্তর দিতে জি তারা কামিয়াব ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি সুবহানাল্লাহ আই মা কুনতা তাকুলু ফি হক হাদার রাজুল আল্লাহ নবী সিনি বলাই তৌফিক দান করো তো অনার উগ্র মাইফা ফাঁসিতে 10 বছরের ভিতর যদি থাকে এতিম মাইফা বাপ মরে গিয়ে বাপ ফেলা গিয়ে আর একখানা সনত্তার বানা দিলে চলে আর নলি যেহনো সুরতে একখান প্রত্যয়ন পত্র সারিগান রঙ্গিল ফটো একখান অনার নাগরিক সনদ একখান অনার জন্ম নিবন্ধন দুয়া গাড়ি দুয়েন আইডি কার্ডের ফটোকপি বলহারের বোধ গিয়ে আয় ফরে জানাই মনে এখনো যারা এই মধ্য হদির কেউ যদি নফসি থাকে মরদ ফোয়ার কারখানা বোধ গুজি উগম মাইফা আলেমা বানাইবেন লাই হাফেজা বানাইবেন লাই একখানা চেষ্টা করুন না সুন্নিয়তের ভিতর সমাজ নস আজিয়ে 3-4 বছর ধরে তোয়াই দি উগ্র সুন্নি হাফেজা তোয়াই বানাজার আর শূন্য শুধু গোস্ত খায় বিরিয়ানি খায় শূন্যতর পসার কেন ইয়ান নসায় এটা আল্লাহর ওয়াস্তে অন্তত উগ্র মেয়ে এতিম মেয়ে হইল নিজে বাপ মনি বেল্লাই আর প্রথমে বের হাফেজে কোরআন বানা দিম চেষ্টা করজুম সাবাল লেখ ওবের আগ পর্যন্ত যদি সাবাল লেখ ওইজার গুই একজো করাই না পারেন তাহলে ইবের আর ডিগ্রি পর্যন্ত ভরাই ইনশাআল্লাহ বিনা যৌতুকে বিয়ে দিয়ে খুশি না ওনারা কে কে নারাজ না হনো আশা চেষ্টা করিবেন না ইনশাআল্লাহ হল না উগ্র মাইফা আলেমা বানাবেন হাফেজা বানাবেন একটু চেষ্টা করিবেন আজ এত গভীর রাত আর তো দর দিলি উগ্র সার ফুসে দম পরে ঠিক না বেটি অন্য নজরে তো 500 টিয়া 5000 টিয়া আর সিমেন্ট দো অমুক দো সমুক দো আয় হই না হলো দিনে না নামাতে তো অনরা উগ্র সার ফুসে দিবেন আয় আজ যত হাজার টিয়া দিয়ে ইয়া তো ইতারও হদ্দু দিবা যে হইতে পারি আর বাপে যা দিয়া এরিয়া আর হিসাব তো ইতিমধ্যেই 8-10,000 গিয়ে অনর দিলিবে জৈনলি 10,000 ফারে দিবে আমিন হন না 3 ভাগের 1 ভাগ আর জীবনের ইনকাম তো না দিবে না তো অনরাতন উগ্র সার বসে দি গুণ মাফ করে বেল্লাই সৎকা দিলে দোয়া কবুল হয় আশা পূরণ হয় কিডনি ফেল নয় বেল্লাই ক্যান্সার রোগে না হয় বেল্লাই এতিম মাইফল লাই অনর এলাকার মাইফল লাই নির্ধারি দাও পারিবেন না পারতেন না ভাল্লা একখানা করে লড়ি সরি বইও না এখন মিলা দিব সাহেবা উগ্র বাই তিয়াই 2 মিনিট মাত্র টাইম সাই মোহাম্মত করিয়া রে নিয়ত করে দিবেন আল্লাহ তকদির পরিবর্তন করিবেন লাই অভাব মোচন করিবেন আজিয়া দোয়ায়ের কবুল হইবেন লাই হাটিয়া হুন্দি ফাঁসি গিয়ে ইনকাম নোয়ার বিশে নোয়ার সামান্য নিয়ত করিয়া অ্যাডভান্স আল্লাহ কামিয়াব করিব সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা আরশো পে তাজা চিরচার পরশো পে তুরফা ধূমধাম কান জিধর लगाइए कान जिधर लगाइए तेरा ही दास्तान है सल्ले आला जुरे रसूलिना सल्ले आला मुहम्मदीन
सल्ले अला हबीबिना सल्ले अला। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जानो है तू आला हजरत, जानो है तू जहान की, जानो है तू जहान की, जानो है तू जहान है। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना। आला हजरत ইবে খত্তর ইমাম আলো সুন্ন সনে সুন্নি হল তোরা ডরতে কিল্লেই জান্নাতি নারর এই রেজবিয়া পরিবারের ফতে ফসাল্লাহ সুবহানাল্লাহ। আর কানা বড় করে হন না শেষ খৌফ নারক রিজা জারা তু গব দে মুস্তাফা। আর বাপে দোয়া নগিল্লা বাজি বহিলের বা হইম নাই কি আলা হযরতের ওয়াজ করতাম আল্লাহু আকবার আল্লাহু আকবার। হর ইমামতের মধ্যে আর হর মসলক মানে সোনিয়া 70 বাহাদুর মরফুয়া খুললে মা বরফুয়া خوف نرك رضا زارا تو ہے اب د مصطفیٰ तेरे लिए अमान है, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ সবাইকে কবুল করুক। ধন্যবাদ আজকের মাহফিল কনভেনার ইন্তেজামিয়া কমিটি, মা বাবাকেও ধন্যবাদ। আল্লাহ যেন কিয়ামত অবধি মাহফিলকে জারিয়ার সারি রাখে। আলা হযরতের রুহানি ফয়জে করম দিয়ে আল্লাহ সবাইকে মালামাল করে দিক। আল্লাহ সবাইকে তুমি কবুল করো। ক্ষণক্ষণে শীতকে আলিঙ্গন দিয়ে রাতের 3টার কাটা পার হয়ে গেল, মাওলা কেউ নড়তে রাজি না। আমি মনে করেছিলাম মাওলা সবাই চলে যাবে। আলা হযরতের পাগলদেরকে দেখে আসলে মন শান্তি হয়ে গেল। মধ্য খুদুরকিলবাসীকে আল্লাহ কবুল করুক। আল্লাহ যাদের অর্থ দিয়ে, যাদের শর্ত দিয়ে, প্রেম ভালোবাসা দিয়ে সুন্দর সফল হলো তাদেরকে শানদার কামিয়াবি দান করো। আল্লাহ ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার বাবাজির হায়াতান তৈয়বা হায়াতি হিজরি আল্লাহ দান করুক। বেশি বেশি করে সফলতা আল্লাহ দান করুক। এই যুবকদেরকে মা বাবার জগৎ বসার সন্তান হিসেবে আল্লাহ কবুল করুক। আমার এই 3 মেয়েদের জন্য যারা হাত বাড়ায় মাওলা তাদের তুমি হাতটা বাড়াইয়ে দাও। কাল কিয়ামতের আমি গোলামের বাচ্চা যদি এতিমের বাবা হয়ে জান্নাত পাই, ইয়া রাসূলুল্লাহ আমি ভিক্ষা করেছিলাম আপনার বাগানের ফুলদের জন্য, ওদেরকে আমার সঙ্গী বানিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। বাংলা সুন্নি মিডিয়ার সাথেই থাকুন। ধন্যবাদ।